আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আশা করি আপনারা আল্লাহর রহমতে ভালোই আছেন। তো আমরা আজকে দেখব কয়েকটি সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি। তো প্রথমে যে বিজ্ঞপ্তিটি দেখব আমরা, সেটি হচ্ছে 15 জুন 2026, অর্থাৎ 1 আষাঢ় 1433-এ যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে রাষ্ট্রপতি কার্যালয় থেকে। এটা হচ্ছে জনবিভাগের অন্তর্ভুক্ত, বঙ্গভবন, ঢাকা। তো এখানে বলা হচ্ছে রাষ্ট্রপতির কার্যালয়ে জনবিভাগের রাজস্ব খাতভুক্ত নিম্নোক্ত পদসমূহে সরাসরি নিয়োগের জন্য পদের পাশে বর্ণিত যে শর্তগুলো আছে, তো এই শর্ত সাপেক্ষে যারা যোগ্য হবেন তাদের নিকটে এই ঠিকানায় আবেদনপত্র আহ্বান করা হচ্ছে, অর্থাৎ bbb.teletalk.com.bd। আপনারা যদি এই সাইটটিতে লগ ইন করেন তাহলে আপনারা হচ্ছে এটা পেয়ে যাবেন। তো এখানে এইরকম ওয়েবসাইটটি আসবে, বিবিপি দিয়ে আপনারা ঢোকানোর পরে bbb.teletalk.com.bd এটা দেওয়ার পরে আপনাদের এই পেজটি আসবে। এই পেজটি আসার পরে আপনারা যে কাজটি করবেন, এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন স্টার্ট 21 জুন, অর্থাৎ 21 জুন থেকে সকাল 10টায় শুরু আর শেষ হচ্ছে 30 জুলাই বিকাল 4টা পর্যন্ত। তো এই জায়গায় এসে আপনারা অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাবেন, ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই অনলাইন। আর এখানে আপনারা হচ্ছে এর অ্যাডভার্টিসমেন্টটা দেখতে পারবেন, এখানে যে প্রেস করেন অ্যাডভার্টিসমেন্টটা পেয়ে যাবেন। তো আমি হচ্ছে এর যে বিজ্ঞপ্তিটির পিডিএফ লিঙ্কটি আমি দিয়ে রাখবো ডিসক্রিপশন বক্সে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আপনারা এই পিডিএফ লিঙ্কটি পেয়ে যাবেন। আপনারা অবশ্যই এটা ডাউনলোড করে ওখানে দেখতে পারেন, অবশ্যই পড়ে নেবেন আবেদন করার পূর্বেই। এখানে আপনারা হচ্ছে জাস্ট অ্যাপ্লিকেশন ফর্মে এখানে ক্লিক করার পরে আপনারা এই ওয়েব পেজটি ওপেন হয়ে যাবে। তো আমরা আরেকটু এখানে দেখি যে আসলে এখানে কি কি পদে অ্যাপ্লিকেশন করা যাবে। তো আমরা যদি সেগুলো একটু দেখি, তো এখানে 1 নম্বর পদ হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এটা হচ্ছে গ্রেড 16, আর এটা পদের সংখ্যা হচ্ছে 5টি। এর জন্য যে যোগ্যতাগুলো লাগবে, এটা হচ্ছে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট, তারপর হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। কম্পিউটার মধ্যে অক্ষরে আপনাদের যে সর্বনিম্ন গতি সেটা ইংরেজিতে 20 এবং বাংলায়ও 20 থাকতে হবে। আর কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং এর সহ ইমেল ও ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে। এরপর এখানে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক, এটি 14টি গ্রেডে, এখানে হচ্ছে 20 গ্রেডে নেওয়া হবে, এখানে 14 জন নেওয়া হবে। এখানে এটি মাধ্যমিক স্কুল সার্টিফিকেটে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো এখানে সকল পদে প্রার্থীর যে বয়স সীমাটা হিসাব করা হবে 18 থেকে 32 বছর, যেটা হচ্ছে 1 জুন 2026 তারিখ থেকে আপনার জন্ম তারিখ, এর মাঝে ডিস্টেন্সটা অবশ্যই 18 থেকে 32 বছর হতে হবে। তো এখানে আরো কিছু শর্ত রয়েছে, আপনারা দেখে নেবেন। এখানে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নির্দেশাবলী, এখানে আপনারা এই সাইটে, এটা bbb.teletalk.com.bd, এই সাইটে আপনারা লগ ইন করে অ্যাপ্লাই করতে পারেন। অথবা যদি আপনারা চান যে অ্যাপ্লাইটি আমার মাধ্যমে করাতে চান, তাহলে আমি করে দিতে পারবো। তবে সেক্ষেত্রে আপনারা যেহেতু অ্যাপ্লাই করতে গেলে অবশ্যই স্টুডিওতে বা কোথাও গেলে যে চার্জটা রাখে, আপনাদেরকে সেম চার্জ এখানেও পে করতে হবে। আপনারা এখান থেকে অ্যাপ্লাই এবং এর যে ফি প্রদান সব কমপ্লিট করে নিতে পারবেন। এবং এখানে আমরা আরো দেখতে পাচ্ছি অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমাদান শুরুর তারিখ, এটা হচ্ছে 21 জুন 2026 আর শেষ হবে 30 জুলাই 2026। তো এরপর হচ্ছে অ্যাপ্লিকেশনটা করার পূর্বে আপনাদেরকে ছবির কাজ করে রাখতে হবে। অবশ্যই আপনারা যারা পূর্বে আবেদন করেছেন তারা বিষয়টি সম্পর্কে অবগত। আপনাদের অবশ্যই রঙিন ছবি লাগবে, 300x300 পিক্সেলের নিজস্ব ছবি, যেটা প্রার্থী তার রঙিন ছবি, আর হচ্ছে স্বাক্ষর তার 300x80 পিক্সেলের ছবি। এটা কাজটা আগেই করে নিতে হয়। তো আপনারা জাস্ট আপনাদের ছবিটা এবং হচ্ছে আপনাদের যে সিগনেচার রয়েছে এটা ছবি যদি আপনারা হচ্ছে গুগলে গিয়ে পিক রিসাইজে এটা রিসাইজ করে নিতে পারেন। আর নতুবা আপনার এই সংক্রান্ত একটা ভিডিও আছে, যেটি এই ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, আপনারা দেখে নিতে পারেন। তো এরপর আপনারা হচ্ছে অ্যাপ্লিকেশন হয়ে গেলে আপনাদেরকে 2টা SMS এর মাধ্যমে এর ফিটা প্রদান করতে হবে এবং এটা অবশ্যই টেলিটক সিম হতে হবে।
তো এখানে আপনাদের ১ নং পদের জন্য ১০০ টাকা আর ভ্যাট সহ ১২ টাকা, ১১২ টাকা। এখানে আমি আরও একটি জিনিস অ্যাড করে দিই, এটি এখানে বলা নেই। এখানে হচ্ছে আপনারা ২টা মেসেজে ৩ টাকা কাটবে, অর্থাৎ ১১২ আর ৬ ১১৮ টাকা, প্রায় ১২০ টাকার মতো লাগবে। আর আপনারা যদি কোথাও গিয়ে অ্যাপ্লিকেশন করেন সেক্ষেত্রে তারা কিছু টাকা চার্জ লাগতে পারে, যেহেতু তারা পরিশ্রম করতেছে আপনার পেছনে, সো এটা তাদের প্রাপ্য। সো এই ১১৮ টাকা বা ২০ টাকা এর সাথে তাদের যে চার্জটা আপনারা দেবেন এতটুকুই। তো এরপর হচ্ছে ২ নং পদে বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি বাবদ ৫০ টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ ৬ টাকা। আর এর সাথে আমি আরও বলে রাখি, আপনাদের যে দুটি মেসেজের মাধ্যমে ৬ টাকা কেটে নেবে, অর্থাৎ ৫৬ আছে ৬২ টাকা, এখানে ৬২ টাকা মতো লাগবে। এই SMS এর পাঠানোর যে ধরনটা হবে এটা হচ্ছে, এখানে এই যে এক্সাম্পল দিয়ে দিছে, আপনার বিবিপি ক্যাপিটাল লেটার সবগুলো, এরপরে আপনার ইউজার আইডি এভাবে দেওয়ার পরে দ্বিতীয় একটা তারা এরকম একটা রিপ্লাই মেসেজ আসবে, আপনার নাম আসবে, এখানে যে আপনার চার্জ কত টাকা হচ্ছে এটা এখানে উল্লেখ থাকবে। দেন এখানে একটা পিন নাম্বারটা আসবে, এই পিনটা আপনারা পরবর্তী যে SMS সেন্ড করবেন এখানে লাগবে। তখন আপনার সেকেন্ড মেসেজে বিবিপি ক্যাপিটাল লেটার ইয়েস ক্যাপিটাল লেটার এর মাঝখানে একটা স্পেস থাকবে। দেন এরপরে আবার ইয়েস এর পরে স্পেস দিয়ে এখানে যে ফার্স্ট মেসেজ রিপ্লাই মেসেজে যে আপনি পিন পাইলেন এই পিনটা এখানে দিয়ে এটা পুনরায় 16322 নম্বরে সেন্ড করতে হবে। তো দেন আপনারা হচ্ছে যখন আপনাদের এটা কমপ্লিট হয়ে যাবে পেমেন্টটা, তখন এখানে একটা রিপ্লাই মেসেজ আসবে, কংগ্রাচুলেশন লিখে আপনার নাম দিয়ে এটা উল্লেখ করা থাকবে। তো এই হচ্ছে রাষ্ট্রপতি কার্যালয়ের যে অ্যাপ্লিকেশনটা। তো এখন আমরা আরেকটা অ্যাপ্লিকেশন নিয়ে বিজ্ঞপ্তি দেখি। এটি হচ্ছে প্রতিরক্ষা মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, এগুলো অবশ্যই সবগুলোই সরকারি চাকরি, এখানে কোনো ডাউট রাখার কিছুই নেই। প্রতিরক্ষা মন্ত্রণালয় তার মানে মন্ত্রণালয়ের অধীনে এখানে দেওয়ার আপনাদের এই প্রশ্নটা আসার কথাই না। তো এটি ১১ জুন প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে যে প্রধান প্রশাসনিক কর্মকর্তা কার্যালয়ে প্রশাসনিক আওতাধীন সশস্ত্র বাহিনীর সদর দপ্তর এবং আন্তঃবাহিনী সংস্থাসমূহের সাংগঠনিক কাঠামোর রাজস্ব খাতভুক্ত নিম্নবর্ণিত বেসামরিক শূন্যপদসমূহে অস্থায়ী ভিত্তিতে পূরণের জন্য বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে যেহেতু অস্থায়ী যদিও লেখা আছে, কিন্তু এইগুলা পরবর্তীতে স্থায়ী হয়ে যায়, এগুলা নিয়ে টেনশনের কিছু নেই। তো এখানে ১ নম্বরে দেখতে পাচ্ছি সহকারী অধ্যক্ষ গ্রেড ১৩, এখানে শিক্ষাগত যোগ্যতা লাগবে সে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় স্নাতক বা সমমানের ডিগ্রি এবং মাইক্রোসফট অফিস ও ডাটাবেস সহ কম্পিউটার চালানোর দক্ষতা। এখানে আপনাদের সহকারী অধীক্ষক। এরপর হচ্ছে ষাটলিপিকার কাম কম্পিউটার অপারেটর ১৩ গ্রেডে একজন নেওয়া হবে। এটা শিক্ষাগত যোগ্যতা লাগবে হচ্ছে স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে অনন্য ২য় শ্রেণী বা সমমানের সিজিপিতে স্নাতক বা সমমানের ডিগ্রি। এরপর কম্পিউটার অপারেটর এখানে ৪ জন নেওয়া হবে। আর এরপর উচ্চমান সহকারী ১২ জন নেওয়া হবে। এরপর উচ্চমান সহকারী এটা ১৩ গ্রেড, আর কম্পিউটার অপারেটর এটি হচ্ছে ১৩ গ্রেড, আর উচ্চমান সহকারী এটি ১৪ গ্রেড। ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এটি ১৪ গ্রেড, ৫ জন নেওয়া হবে। নকশাকার ৩ গ্রেড, ৩ জন নেওয়া হবে। ড্রাইভার ২ জন নেওয়া হবে। অফিস সহকারী কাম কম্পিউটার ৩৩ জন নেওয়া হবে ১৬ গ্রেডে। স্টোরম্যান ১ জন নেওয়া হবে ১৬ গ্রেডে। কম্পিউটার হার্ডওয়্যার টেকনিশিয়ান নেওয়া হবে ১ জন ১৬ গ্রেডে। MC2 কম্পোজিটর এখানে ৩ জন নেওয়া হবে। MC2 রিডার ১ জন নেওয়া হবে। কাউন্টার ক্লার্ক ১ জন নেওয়া হবে। এরপর ট্রেজার গ্রেড ২ জন নেওয়া হবে। এরপর বুক বাইন্ডার ৩ জন, ডিসপাচ রাইটার ১ জন, ফটোকপি অপারেটর ১ জন, অফিস সহায়ক ৩ জন, বাবুর্চি ২ জন, সহকারী বাবুর্চি ২ জন, মেস ওয়েটার ২ জন, নিরাপত্তা প্রহরী ১ জন, মালি গার্ডেনার ২ জন, পরিচ্ছন্নতা কর্মী ৪ জন। তো এই ছিল আজকে আমাদের ভিডিও। যদি আপনাদের কোনো মন্তব্য থাকে অবশ্যই সেই মন্তব্য জানিয়ে আমাকে আরও ভালো ভিডিও তৈরির প্রেরণা যোগাবেন। আর আরেকটি বিষয় বলে রাখি, আপনারা যারা হচ্ছে এই চাকরির বিষয়ে পড়াশোনা এবং এগুলার যে সাবজেক্ট ওয়াইজ যে এগুলার সাজেশন বা এগুলার হচ্ছে বিস্তারিত আলোচনা, এগুলা যদি কেউ পেতে চান অবশ্যই আমার ডিসক্রিপশনে দেওয়া জিমেল অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকবেন বন্ধুরা, আসসালামু আলাইকুম।